আজকে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠব। পাহাড়টির উচ্চতা হচ্ছে 1200 ফিট। হিন্দু ধর্মের অনুসারীরা এই পাহাড়কে পবিত্র পাহাড় মনে করে থাকে, কারণ পাহাড়ের চূড়ায় রয়েছে প্রাচীন শিব মন্দির। আমরা 10 জন একসাথে পাহাড়ের চূড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সবাই এক্সাইটেড, কে স্ট্রংলি পাহাড়ের চূড়া উঠতে পারে। প্রথম দিকে রাস্তা ভালো হওয়াতে সবাই আনন্দের সাথে হাঁটতেছে। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছে ততই ভয়ানক রাস্তা ফেস করতেছে। সুজন প্রথম থেকে ক্লান্ত হয়ে পড়ে, সে উপরে ওঠার অনিচ্ছা পোষণ করে। আমাদের সকলের রিকোয়েস্টে সে রাজি হয় উপরে ওঠার জন্য। প্রথম ধাপ হাঁটার পর সবাই এই প্লেসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার সময় একটা জিনিস আমাদের সবাইকে হতবাক করে তুলে। যেখানে যুবক পোলাপাইন উপরে উঠতে কষ্ট হয়, সেখানে মুরব্বী মহিলা কিভাবে উপরে ওঠে। আমরা সবাই সুজনকে বলতে থাকি ওই মহিলা থেকে শিখে নেওয়ার জন্য। ওই যে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে শিব মন্দির, আমাদেরকে ওইখানে যেতে হবে। অনেকক্ষণ হাঁটার পর সুজন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। সুজনের ক্লান্তির কারণে আমাদের গন্তব্যে পৌঁছতে অনেক সময় লাগতেছে। দুই ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম। এখন আমরা মেঘের মাঝে আছি। চারদিকে যে ধোঁয়া মনে হচ্ছে, এগুলো ধোঁয়া না, এগুলো হচ্ছে মেঘ। মেঘের সাথে ছিল অনেক ঠান্ডা বাতাস, যা আমাদের শরীরকে শীতল করে তোলে। মেঘের মাঝে সবাই মিলে সময় কাটানো ছিল অনেক আনন্দের। কিছুক্ষণ পর নিচে নামার উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা অন্য রাস্তা দিয়ে নিচে নামবো। এই রাস্তা দিয়ে নিচে নামার দূরত্ব কম, কিন্তু ঝুঁকিপূর্ণ বেশি। পাহাড়ের উপরে 2টা আনারস কিনেছে 200 টাকা দিয়ে, সবাই খাওয়ার জন্য। আনারসগুলো কাঁচা হওয়ার সত্ত্বেও মিষ্টি ভালো ছিল। এই রাস্তায় সর্বমোট 1500 সিঁড়ি রয়েছে। আমাদেরকে নিচে নামতে হলে 1500 সিঁড়ি অতিক্রম করতে হবে। কিছুদিন আগে ফুটবল খেলে পায়ে অনেক ব্যথা পেয়েছি। পায়ে ব্যথার কারণে সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্টের পর আলহামদুলিল্লাহ নিচে নামতে পেরেছি। আমাদের এই পরিমাণ পরিশ্রম হয় যে নিচে নামার পর সবাই শপথ করে যে জীবন আর এখানে আসবে না। সম্পূর্ণ সময় লেগেছে 3 ঘন্টা। যদিও অনেক পরিশ্রম হয়েছে, ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে।